সামিন্দা চলো আচ্ছা যাবো। কোথায় রে? আরে চলো না বলছি, চলো। কোথায় যাবি? আরে বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে? হ্যাঁ। আরে বিরিয়ানি খাবার আমার মনে উঠে যাচ্ছে যে আমি বিরিয়ানি খাবোই না, এরকম ভাবছি। কেন? এত জমিয়ে শীত পড়ছে 2026-এ, এত শীত চারিদিকে বরফ পড়ছে। আর বিরিয়ানি আমার বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে না, এত বাজে বিরিয়ানি করছে, আমার খাবার আর ইচ্ছে যাচ্ছে না। আরে তুমি জানো না আমাদের বাড়ির পাশে আর নতুন ভালো হেভি মারাত্মক বিরিয়ানি দোকান খুলেছে। কোথায় বলতো? চলো আমি তোমায় দেখাচ্ছি আজকে। সত্যি? একদম 1 নম্বর বিরিয়ানি। তুই ঠিক খবর রেখেছিস তো? 100% সঠিক খবর। চ তাহলে আজকে খেয়েই দেখি। চলো। এই দেখো সামিন্দা, এই হলো সেই আহারে বিরিয়ানি যেটার কথা তোমাকে বলছিলাম। এই আহারে বিরিয়ানি? ভাই আহারে বিরিয়ানি কিন্তু অনেক খেয়েছি আমি এর আগে। আরে এটা সেই আহারে বিরিয়ানি না, তোমরা তো ওই ঘুনচুন আহারে বিরিয়ানি খেয়েছো। এখানে গাড়ির লাইনটা দেখো আর ভেতরে ভিড়টা দেখো। আরে বুঝতেই পারছো কিরকম ধরনের ক্রেজ হবে এখানে। আরে ভাই হ্যাঁ রে, এখানে সত্যি তো অনেক গাড়ির লাইন, মনে হচ্ছে ভিতরে অনেক ভিড়। মারাত্মক বিরিয়ানি করে। তো বিরিয়ানি তো তোমাকে খাওয়াবোই, কিন্তু আমি আগে আমার ইন্ট্রোটা। আর ভাই আরেকটা কথা বলছিস, ওর গন্ধটা দেখতে পাচ্ছিস? গন্ধটা কত সুন্দর লাগছে নাকি। তুমি আগে দেখতে থাকো হোতা হ্যাঁ क्या। তো গাইস ফাইনালি আমরা আজকে চলে এসেছি সেই আহারে বিরিয়ানি, যেই আহারে বিরিয়ানি ভিডিও করতে গিয়ে কিন্তু আমরা অনেকবার ফেরত চলে গেছি। কারণ এখানে যে হিসেবে ক্রেজ থাকে আর যে হিসেবে লাইন লেগে থাকে, যেখানে আমরা ভিডিও করার কোনো রকমই সুযোগ পাইনি, তাই ফাইনালি আজকে আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এসেছি এখানে ভিডিও করতে। ভাই এখানে যে বিরিয়ানির নাম আর এখানে বিরিয়ানির যে টেস্ট, ভাই অনেক নাম শুনেছি নাকি অনেক ফেমাস এটা। তোর পাগল, তুই শুধু বিরিয়ানির কথা শুনেছিস আর কিছু শুনিসনি? না তো। ভাবলি আমি জানি না? আমিও খবর রেখেছি রে ভাই। হ্যাঁ। এখানে কি কি পাওয়া যায় জানিস? ফেমাস বিরিয়ানি পাওয়া যায়, আচ্ছা। যেমন চিকেন বিরিয়ানি, হ্যাঁ। মটন বিরিয়ানি, আচ্ছা। লিভার ফ্রাই, লিভার ফ্রাই। হ্যাঁ মটন কষা, চিকেন কষা, চিকেন চাপ, মটন চাপ, ও মাই গড। কোল্ড ড্রিঙ্কস, আর কি চাই ভাই? চলো চলো, দেরি করলে হবে না, খেতে হবে। চল। Da chamada, chamada, na cena. Chamada, 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 na cena. Marcada, chamada, chamada, na cena. দাদা এই রেস্টুরেন্টটা কবে থেকে ওপেনিং হচ্ছে? রেস্টুরেন্টটা এই 6-7 মাস হচ্ছে। 6-7 মাসের রেসপন্স কেমন পেয়েছে? কাস্টমারের ভালোবাসা ভালোই পেয়েছি। আর এই মাত্র যে দেখলাম এই যে কন্টেনার গুলো বলছে, এই কন্টেনার গুলো রেট কেন? কন্টেনারে চিকেনের হচ্ছে আপনার 150 টাকা, মাটন হচ্ছে 250, আলু বিরিয়ানি হচ্ছে 100। কন্টেনারটাই কত কোয়ান্টিটি ধরে? কন্টেনারটা আপনার 1000 ml একজনের জন্য সাফিসিয়েন্ট, যে বিরিয়ানি দেওয়া হয়। ওহো, আর বিরিয়ানির গন্ধ তো ভাই দেখছি আমি একদম মানে উড়ে উড়ে লোকের নাকে চলে আসছে, মানে 1 কিলোমিটার দূর পর্যন্ত লোকের নাকে চলে যাচ্ছে। তোর এর রাজ কি আছে? রাস তো এবার হচ্ছে সব হাতের উপরে, যে আমাদের কারিগর যারা আছে বানাচ্ছে। তো এই হাত ফাত বলো না দাদা, বাইরে হাত কেটে দেবে আবার। ঠিক আছে, তো যাই হোক, বিরিয়ানির নাম তো আমরা অনেক শুনেছি। বিরিয়ানি ছাড়া আরো কিছু এখানে তৈরি করা হয় নাকি? বিরিয়ানি ছাড়া আপনাদের পেয়ে যাবেন, আপনারা মাটন লিভার ফ্রাই পাবেন। মাটন লিভার ফ্রাই রেট কি রেখেছেন? মাটন লিভার ফ্রাই 160 টাকা করে ফুল প্লেট। আচ্ছা। আর হাফ প্লেটও হয়, যে হচ্ছে ফুল প্লেট মনে করেন নেবে না বা ইয়ে, তার জন্য হাফ প্লেট হচ্ছে 90 টাকা। 90 টাকা। পিস কটা থাকে ওটাই? পিস থাকে হচ্ছে আপনার 10 থেকে 11 পিস। 10 থেকে 11 পিস। 10 পিস থাকে, যদি ছোট হয় আমরা 1-2 পিস বাড়িয়ে দিই। আচ্ছা। তাহলে আমরা আজকে খাচ্ছি ফাইনালি, খেয়ে ভালো লাগবে তো? অবশ্যই ভালো না লাগলে কিন্তু টাকা দেবো না। এই যে, আপনারা খান, ফার্স্টে দেখেন চেষ্টা কেমন, আপনারা বলবেন। আচ্ছা ঠিক আছে, তো চলো আমাদের জন্য তাহলে লাগাও। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই কাউন্টারে, যেখানে ভাই লাল লাল ঝাল ঝাল লেবার ফ্রাই আর চিকেন চাপ, এটাও ভাই দেখে আমার খুব লোভনীয় লাগছে। তো এটা রেট কি রেখেছেন? চিলি চাপে আমরা 100 টাকা করে। 100 টাকা। পিসের ওয়েট কি আছে? 220 গ্রাম প্লাস। 200 করে। একটু দেখান না। ও হো, একদম রসালো, রস ঝাঁঝা করছে। ও মাই গড, দেখতে পাচ্ছ লেগ পিসটার সাইজ? ওহো। আর ভাই লিভার কষাটা দেখো। ও হো দাদা, এর একটু রাসটা আমাদের বলো। উপর দিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা গার্নিশ করে দিয়েছে। ও মাই গড। এটা আমরা 160 টাকা করে প্লেট। আর এটার রাজ কি আছে? এটা যে এই লাল লাল ঝাল ঝাল দেখে লোভনীয় লাগছে, তো মনে হচ্ছে সব নিয়ে চলে যায় বাড়িতে। সব থেকে বেশি সেল আমাদের এটা। হ্যাঁ। ও হো গাইস, তাড়াতাড়ি আসো আর খেয়ে দেখো। তো গাইস এই হলো কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, এভারেজ সাইজের, খুব বড় অ্যাম্বিয়েন্স না আর খুব ছোট অ্যাম্বিয়েন্স না, মোটামুটি অনেকজনই এখানে একসাথে বসে খেতে পারবে। আর এখানে যা বিরিয়ানি টেস্ট আর বিরিয়ানির যা ক্রেজ, এগুলো দেখে তো আমার মনে হচ্ছে ভাই এনাদের ফিউচারে এনাদের যে অ্যাম্বিয়েন্সটা এটা বড় করতেই হবে। আর একটা জিনিস গাইস, আমাদের মনের কথা কিন্তু এখানে লেখা রয়েছে, আই লাভ বিরিয়ানি। এটা শুধু বিরিয়ানি লাভারদের জন্যই লেখা ভাই।
তো গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি আহারে বিরিয়ানির স্পেশাল চিকেন বিরিয়ানি। এটার দাম পড়েছে আমাদের 150 রুপিস। দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আমাদের লেগ পিস দিয়েছে। এটার ওয়েট হবে 200 গ্রাম প্লাস। তার সঙ্গে একটা গোটা আলু দিয়ে দিয়েছে। ভাই আলুর কালারটাও আমার খুব ভালো লাগছে। এখানে রাইসটা দেখতে পাচ্ছ ভাই, রাইসটা তো মশলাদার রাইস দিয়েছে, একটু ঘিটা বেশি ইউজ করেছে মনে হচ্ছে, তার জন্য ঘি ভাব লাগছে, মানে গন্ধটা একটু বেশি আসছে নাকে। আর একটা জিনিস আকর্ষণীয় জিনিস করেছে, যেটা ভাই এখানে কলা পাতা ইউজ করেছে। তো সব থেকে প্রথমে একটু ঘিওয়ালা রাইসটাকে টেস্ট করি। ভাই রাইসটা দেখতে পাচ্ছ, যতই ঘি হোক কিন্তু ঝুরঝুর করছে। চলো একটু মুখে দিয়ে যা। A1 কোয়ালিটি ভাই, নাম্বার 1 বিরিয়ানি, খুব সুন্দর টেস্ট। দেশি ঘিটা একটু বেশি ইউজ করেছে বলে আরও একটু টেস্ট বাড়িয়ে দিয়েছে, আর মশলাদার রাইস দিয়েছে বলে আমাকে আরও মুগ্ধ করে তুলছে খাওয়ার জন্য। ভাই রাইসটা তো খেয়ে আমি জাস্ট ছিটকে গেলাম। বড় সাইজের একটা আলু দিয়েছে, আর এই দেখো আলুটা বয়েলড দেখো, ওহো হো ভাই, খালি ভাঙলাম ভাই খুলে হাতে চলে এলো। চলো একটু আলুটাকে টেস্ট করি। ভাই ভিতরে নুন, মশলা, ঘি, অয়েল সব কিছু গিয়ে এক এক কার হয়ে গেছে। আলুটা খেলে জাস্ট পাগল হয়ে যাবে তোমরা। ভাই এবারে 200 গ্রাম প্লাস একটা লেগ পিস দিয়েছে আমাকে। দেখতে পাচ্ছ আমার মুখের সাইজের থেকেও বড়। ও হো হো ভাই, ভিতরটাও পুরো একদম পিঙ্কি পিঙ্কি ভাব আছে ভাই, যেটা এতদিন আমরা পেয়েছি মটনের মধ্যে, আজ পেলাম সেটা চিকেনের মধ্যে। ভাই বয়েলটা দেখো, ওহো ঠিক মজা আসলো না, এইভাবে খেতে ভালো লাগছে না। অরিজিনাল খাওয়া কাকে বলে। এবার ভালো লাগলো ভাই। রাইস বলো, আলু বলো, আর চিকেনের পিস বলো, তিনটের মধ্যেই 100-এ 200% কাজ করেছে ভাই। তাই জন্যই এই আহারে বিরিয়ানির এত নাম ভাই। বিরিয়ানি তো আমার নাম্বার 1 লাগলো। এবারে টেস্ট করবো এখানে স্পেশাল চিকেন চাপ। ভাই চিকেন চাপেও আমাকে দিয়েছে একটা বড় জাম্বো সাইজের একটা লেগ পিস। চিকেন চাপ তো দেখালাম, কিন্তু এর গ্রেভিটা ভাই আমার খুব লোভনীয় করে তুলছে। চিকেনের চাপ দিয়ে আর বিরিয়ানির রাইস দিয়ে একটু টেস্ট করি। একটু চিকেনের গ্রেভি আর একটু চিকেন চাপের পিস ছিঁড়ে নিলাম, আলতো করে হাত দিলাম ভাই, খুলে হাতে চলে যাবে। এই নিলাম আর রাইসের সঙ্গে মিক্স করে না একটু মুখে যাচ্ছে দেখো। ভাই অমাইক টেস্ট, অসাধারণ টেস্ট। এখানে স্যালাডটা দিয়েছে দেখো, গ্রিন চাটনি ইউজ করেছে স্যালাডের সঙ্গে। ভাই সব তো আমার ভাবনার বাইরে চলে যাচ্ছে, এত কিছু এই দামের মধ্যে। ভাই এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছি আহারে বিরিয়ানির মোস্ট ডিমান্ডেড চিজ, মাটন লিভার ফ্রাই। ভাই উপর দিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতার গার্নিশ, আর লাল লাল ঝাল ঝাল ভাই গ্রেভি, জাস্ট ওয়াও। এই একটা লিভার ফ্রাইয়ের পিস নিলাম, আর এই গ্রেভির সঙ্গে একটু মাখিয়ে নিয়ে, আহা আরেকবার নি। বাইরে ভাই, ভাবনার বাইরে ভাই। এসব খাবার এখানে তৈরি হয় বলেই তাই জন্য এই আহারে বিরিয়ানির এত নাম, চারোদিকে নাম ছড়িয়ে পড়েছে। কি টেস্ট তোমাদের বলে বোঝাতে পারছো না তোমরা যতক্ষণ না এসে খেয়ে দেখছো। তো চলো এবার একটা আমার স্পেশাল কম্বো বাইট দেখাই। হালকা একটু বিরিয়ানির রাইস, তার সঙ্গে একটু আলু, একটু বিরিয়ানির চিকেন, আহা হা হা, একটু নিলাম চিকেন চাপের গ্রেভি, এই একটু নিচ্ছি চিকেন চাপের পিস। ভাই হাত দিচ্ছি পুরো মাখনের মতো তুলতুল করছে। এইবারে নেবো একটু লিভার ফ্রাই ভাই গ্রেভির সঙ্গে, আহা আহা, সব কিছু নিয়ে শেষে নেবো একটু গ্রিন চাটনি, একটু শসা, একটু পেঁয়াজ, আর এই একটু গ্রিন চাটনি, সব মাখিয়ে একে কার হয়ে ভাই মুখে চলে যাবে। এবারে কম্বো বাইটটা অনেক বড়ই হবে। চলো মুখে দেওয়া যাক। এক নম্বর টেস্ট ভাই। কম্বো বাইটই হয় ভাই, এর ওপরে আর কোনো বাইট নেই। আর ভাই এই 2026-এর যে রেকর্ড করা শীত পড়ছে, কনকনে শীত, এই শীতে যদি কেউ ঘাম বার করতে চাও, যদি গা গরম করতে চাও, তাহলে অবশ্যই আহারে বিরিয়ানিতে আসবে। ও ভাই বলো। বাহ ভাই বাহ, কি খাওয়ালি তুই, সত্যি ভাই কি বিরিয়ানির খোঁজ দিলি। অমাইক টেস্ট ভাই। বিরিয়ানি তো খেলে, এবার গিয়ে বিলটা পে করে আসো যাও। বিল? তুই তো বিরিয়ানি খাওয়াতে নিলি, বিল আবার কিসে? আমি খাওয়াতে নিয়ে এলাম, আমি কোনো বিরিয়ানি খাওয়ানি, আমি শুধু তোমাকে অ্যাড্রেস বলেছি। যাও বিলটা পে করো, নাহলে এবার যাও বাসন মাজতে যাও। তো গাইস তোমরাও যদি এরকম বাসন মাজতে চাও, আচ্ছা সরি, তোমরাও যদি এরকম নতুন বিরিয়ানির অ্যাড্রেস জানতে চাও, তাহলে অবশ্যই শামীম ব্লগার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করে দেবে, আর এর যে অ্যাড্রেসটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। তুমি আবার কোথায় চলে আসলে? যাও বাসন মাজতে যাও।